একদম প্রপার হাওড়ার ব্রিজ কিন্তু তৈরি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো কিন্তু দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা তৈরি করা হচ্ছে। এর মধ্যেই কিন্তু মা দুর্গা প্রতিমাকে রাখা হতে চলেছে। পুজোর সময়তে কিন্তু আমরা ওই হাওড়ার ব্রিজ দিয়ে উঠে মূল মণ্ডপে প্রবেশ করব। গঙ্গার নিচে হাওড়ার মেট্রো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। এই মুহূর্তে আমরা রয়েছি উল্টোডাঙ্গার কবিরাজ বাগানে। কি হতে চলেছে এবছর এখানকার প্যান্ডেল, কাজ কতটা কি কমপ্লিট হয়েছে, আর আমাদের পিছনে কিন্তু এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ। মানে তবে কি এখানে হাওড়ার ব্রিজ হতে চলেছে এবছর নাকি অন্য কিছু, সব ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলি, আজকে ভিডিও শুরু করা যাক। লেটস গো। এই হলো মূল এন্ট্রান্স। এখান দিয়ে কিন্তু আমাদেরকে উঠেই মূল মণ্ডপে প্রবেশ করতে হবে। তো দেখা যাক, একদম কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্যান্ডেলটা কতদূর কি কমপ্লিট হয়েছে। হাওড়ার ব্রিজ তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এবছরে এখানের থিম কি হাওড়ার ব্রিজ নাকি অন্য কিছু হতে চলেছে সবটা তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখতে থাকো। দেখতে পাচ্ছ কিন্তু এখানে লোহা দিয়ে ব্রিজ করা হয়েছে, আর এখান দিয়ে কিন্তু আমাদেরকে হাওড়ার ব্রিজে উঠতে হবে। এইটা হলো হাওড়ার ব্রিজটা, আর এটা হলো সেতু টাইপের কিছু। তো সিঁড়ি এখান দিয়ে উঠে কিন্তু আমাদেরকে হাওড়ার ব্রিজে যেতে হবে। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু দেখতে পাচ্ছ কবিরাজ বাগানের ঠিক সামনে। আর 59তম বর্ষে কবিরাজ বাগানের নিবেদন হলো গঙ্গার নিচে হাওড়ার মেট্রো। আর যেখানে প্রতিমা থাকবে সেটা কিন্তু হতে চলেছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মন্দির। আর এই রয়েছে প্যান্ডেলের স্টার্টিং। তো চলো তোমাদেরকে একদম কাছ থেকে সমস্ত ডিটেলস সহ ভিডিওটা শেয়ার করব। একদম প্রপার হাওড়ার ব্রিজ কিন্তু তৈরি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে এক ঝলক দেখলে তোমরা বুঝতেই পারবে না যে হাওড়ার ব্রিজ নাকি এটা তৈরি করা হয়েছে। মানে বাঙালি কিন্তু সব পারে। চলো তোমাদেরকে একদম প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখাই কাজ কি কতটা কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছ কিন্তু এখানে লোহার পাত পড়ে রয়েছে, আর এখানে কিন্তু কাঠগুলোকে সেভ করে রাখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাটামের আর প্লাইয়ের কাজ হয়েছে, একটা কোনো একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমরা একদম ভিতরে প্রবেশ করেছি, আর দেখতে পাচ্ছ সামনেই কিন্তু এখানে মূল মণ্ডপটা হতে চলেছে, যেখানে প্লাইয়ের কাজ করা রয়েছে। আর এখানে অনেক বাটাম পড়ে রয়েছে, বাটাম দিয়েও কিন্তু এখানে কাজ হবে। বাটাম, লোহা স্ট্রাকচার, বাঁশ প্লাস প্লাইউড দিয়ে কিন্তু পুরো কাজটা হতে চলেছে। এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু প্যান্ডেলের একদম ভিতরে, আর এখানেই হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বরের আদলে মূল মন্দিরটা। এখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে, আর বাইরের ওপরেই হচ্ছে কিন্তু হাওড়ার ব্রিজ। মানে এটাই মেট্রো টাইপের কিছু হতে চলেছে, এখনও কিন্তু কাজ অনেকটা বাকি রয়েছে। এখান দিয়ে কিন্তু আমাদেরকে আসতে হবে, দিয়ে এখানে মাকে দর্শন করতে হবে। আর এটা কিন্তু দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা করা হচ্ছে দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু প্লাইয়ের করা রয়েছে। ওপরে রয়েছে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ থেকে নিচে আসতে হবে, তাই তো? এখানে কি জল থাকবে? আমরা কিন্তু জানি সবাই যে হাওড়া ব্রিজের একদম জলের তলায় কিন্তু হাওড়া মেট্রো, সেটাই এবছর এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আর যেখানে এটা হলো কিন্তু দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা তৈরি করা হচ্ছে, এর মধ্যেই কিন্তু মা দুর্গা প্রতিমাকে রাখা হতে চলেছে। কি করছিস তুই? হাঁ করে কি করছিস? আর এগুলো কিন্তু প্লাইয়ের কাজ রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো একদম কিন্তু মন্দিরের টপে যাবে। আর দেখতে পাচ্ছ কাকুগুলো কাজ কিন্তু করছে জোর কদমে। তো চলো তোমাদেরকে একদম মন্দিরের ভেতরটা দেখায় কাজ কতটা কি কমপ্লিট হয়েছে। এখানে কিন্তু সাইজ করে বাটাম রয়েছে দেখতে পাচ্ছ, এখানে অনেক বাটাম পড়ে রয়েছে। আর এখানটা কিন্তু মূল সিঁড়ি, এখান দিয়ে আমাদেরকে উঠতে হবে। চারিদিকে কিন্তু প্লাই করা রয়েছে, প্লাইয়ের শেপে এখানে একটা স্ট্রাকচার করা রয়েছে দেখতে পাচ্ছ। ওপরটা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে প্লাই দিয়ে। আর এখানেই কিন্তু প্লাই দিয়ে একটা স্টেজ মতো করা হয়েছে, এখানেই কিন্তু প্রতিমাকে রাখা হবে। চারিদিকে কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে, পুরো দেওয়ালটাই কিন্তু প্লাইয়ের কাজ। একদম কিন্তু প্যান্ডেলের শেষ মাথায় চলে এসেছি, এখানেই কিন্তু হাওড়া ব্রিজটা শেষ করা হয়েছে। আর এখানেও একটা সিঁড়ি রয়েছে, আই থিঙ্ক এখান দিয়ে সবাইকে এনে এই সিঁড়ি দিয়ে নামানো হবে, তারপরেই কিন্তু এখান থেকে মূল মণ্ডপে প্রবেশ করানো হবে। যেটুকু আমার মনে হচ্ছে
এখানটা দেখতে পাচ্ছ কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে পুরো একটা সিঁড়ি করা হয়েছে। আর সামনেই কিন্তু হাওড়া ব্রিজ যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে ভেতরে ঢুকে আমাদেরকে মূল মণ্ডপে মানে দক্ষিণেশ্বরের মন্দিরে মাকে দর্শন করতে হবে। এই বছর অর্থাৎ 2024-এর কিছু মাস আগে কিন্তু চালু হয়েছে গঙ্গার নিচের মেট্রো, যেটা শুধুমাত্র আমাদের কলকাতাতেই রয়েছে। আর এই পরিকল্পনাটাকেই কিন্তু এই বছর প্যান্ডেলের মাধ্যমে কবিরাজ বাগান তুলে ধরার চেষ্টা করেছে। আর তোমাদের সাথে শেয়ার করলাম কাজ কতটা কি কমপ্লিট হয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছ কিন্তু হাওড়া ব্রিজ দিয়ে মানে যারা কাজ করছে তারা অলরেডি চলাফেরা করছে। তার পুজোর সময়তে কিন্তু আমরা ওই হাওড়া ব্রিজ দিয়ে উঠে মূল মণ্ডপে প্রবেশ করব। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এখন থেকে উৎসাহী এই প্যান্ডেলটা দেখার জন্য। আর সবাই কিন্তু এসে হাওড়ার নিচে মেট্রোতে মাকে দর্শন করে যেও। রিয়েল গঙ্গার তলায় যে মেট্রো সেটাতে চড়তে পারিনি, কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে আসবে। আর হাওড়ার ব্রিজটা কিন্তু নিজের পায়ে হাঁটবো গাইজ। দেখা হচ্ছে পরে কোনো একটা প্যান্ডেল প্রস্তুতি পর্ব নিয়ে। তারা रुको जरा।